ডাকসু নির্বাচন নিয়ে বারবার অভিযোগ দিলেও তদন্তের নামে কালক্ষেপণ করছে ঢাবি প্রশাসন। নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিক অভিযোগ জানালো ছাত্রদল প্যানেল। মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, বারবার অভিযোগ এলেও ব্যালট পেপার কোথায় ছাপানো হয়েছে তা জানায়নি প্রশাসন। তাদের অভিযোগ, জালিয়াতি কারচুপি করতেই রোভার স্কাউটদের মাধ্যমে বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সকালে উৎসবের ভোট বেলা গড়াতেই পরিণত হয় অভিযোগনামায়। টিএসসি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে কয়েক ঘন্টা। এসবের পরও গণনা শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। অনেক শঙ্কা থাকলেও কোনো রকম সংঘাতের ঘটনা ঘটেনি। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছিল ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল। পরবর্তীতে কয়েক দফায় তদন্ত করে নোটিশ দিয়ে সেসব অভিযোগ অস্বীকার করে কমিশন। ভোটের 12 দিন পর আবারও ডাকসু নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানালো ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয়। আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি, কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। এ সময় প্যানেলটির ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে সে সম্পর্কে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। অরক্ষিত অবস্থায় গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়, যা নির্বাচনে জালিয়াতির সুযোগ তৈরি করেছে। একটা কিরোসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার, আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি, কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সংবাদ সম্মেলনে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বহিরাগত শিবির কর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে গুরুতর অভিযোগ তোলা হয়। নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল। ভোট গণনার সময় পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে। ডাকসু নির্বাচনে ওঠা বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য ছাত্রদল যথেষ্ট সময় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।